চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলতে পারেননি মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে তাকে একাদশে না দেখে বেশ অবাকই হয়েছেন ভক্তরা। দলে না থাকার পেছনের কারণ জানতে পেরে ভক্তদের কামনা, পরের ম্যাচ অর্থাৎ 24 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে যেন অভিজ্ঞ ব্যাটার খেলতে পারেন। মাহমুদুল্লাহর ভক্তদের জন্য হালনাগাদ তথ্য দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার রাবিদ ইমাম। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি জানিয়েছেন মাহমুদুল্লাহ ভালো আছেন। রাবিদ বলেন, আমরা মাহমুদুল্লাহকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে পাওয়া নিয়ে আশাবাদী। তিনি দ্রুত সুস্থ হচ্ছেন। তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে শেষ অনুশীলন সেশনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, ইনজুরির পর স্ক্যান করানো হয়েছিল, তবে কোনো সমস্যা ধরা পড়েনি। এটি ইতিবাচক একটি দিক। যখন তিনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখন খেলতে পারবেন বলে মনে করছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, অর্থাৎ হারলেই বাদ। জিতলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে পারবে বাংলাদেশ। এমন কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জন্য মাহমুদুল্লাহর 238টি আন্তর্জাতিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা দারুণ কাজে দিতে পারে। এদিকে প্রথম ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে বাজিমাত করা তাওহিদ হৃদয়ের মাংসপেশিতে টান লেগেছিল। তবে তিনিও এখন পর্যন্ত সুস্থ এবং ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছেন দলের কর্মকর্তা। বাংলাদেশ দল এখন পাকিস্তানে, সেখানে তাদের প্রথম অনুশীলন সেশন চলছে। এই অনুশীলন সেশন মাহমুদুল্লাহর ফেরার পথে খুবই গুরুত্বপূর্ণ। যদি মাহমুদুল্লাহ খেলতে সক্ষম হন তাহলে কে বাদ যাবে তা নিয়ে টিম ম্যানেজমেন্ট মধুর সমস্যায় পড়বে। তার আগে ধারণা করা হচ্ছিল জাকের আলী অনিক বা হৃদয়ের মধ্যে কেউ একজন জায়গা ছেড়ে দেবেন, কিন্তু ভারতের বিপক্ষে দুজনেই ভালো ব্যাটিং করেছেন, যে কারণে তাদের বাদ দেওয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে 3 শীর্ষ ব্যাটারের কেউ বা অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম বেঞ্চে বসতে পারে।